আদি একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16 ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে। বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের ক্ষত যখন এখনো শুকায়নি, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে নাড়িয়ে দিয়েছে জনমত। 8 মিনিটের সেই ভিডিওতে এক যুবক নিজেকে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম বলে দাবি করে জানান তিনি এখন দুবাইয়ে। এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, সন্দেহ আর নানা প্রশ্ন। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশ জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খান মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন। তবে এই দাবি নাকচ করে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সুরে মেঘালয় পুলিশও জানায়, ফয়সালের ভারতে প্রবেশের কোনো প্রমাণ তারা পায়নি। এই প্রেক্ষাপটে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে খয়েরি রঙের হুডি পরা এক যুবক নিজেকে ফয়সাল করিম মাসুদ পরিচয় দিয়ে বলেন তিনি হাদি হত্যাকাণ্ডে জড়িত নন। তার ভাষায়, এটি একটি ষড়যন্ত্র। এই পরিস্থিতিতে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, এখন দুবাইয়ে আছি। এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা। ভিডিওতে ফয়সাল আরো দাবি করেন তার কাছে দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল এবং অনেক কষ্ট করে তিনি সেখানে পৌঁছেছেন। তবে বাংলাদেশ থেকে কিভাবে, কোন পথে তিনি দুবাই গেছেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। শুধু মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ের অবস্থানের কোনো দৃশ্যমান প্রমাণও ভিডিওতে নেই। নিহত হাদির সঙ্গে তার পরিচয়ের কথাও স্বীকার করেন ফয়সাল। তিনি বলেন, একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কাজের সূত্রে হাদির সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অফিসে যাতায়াত করতেন। তবে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ তিনি পুরোপুরি অস্বীকার করেন। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট। ভিডিওটি প্রকাশের পরপরই অনেকে এটিকে এআই নির্মিত বলে দাবি করেন। তবে একাধিক বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন তথ্য। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করে ভিডিওটিকে এআই জেনারেটেড নয় বলে শনাক্ত করা হয়েছে। ফয়সালের মুখভঙ্গি, অভিব্যক্তি ও চেহারার সঙ্গে বাস্তব ছবির মিল পাওয়া গেছে। ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণেও কৃত্রিমতার প্রমাণ মেলেনি। ভিডিওর কিছু অংশে ফয়সালের থুতনির দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে এটি ভিডিও রেকর্ডিং এর সময় ব্যবহৃত ফিল্টারের প্রভাব হতে পারে, যা পুরো ভিডিওকে এআই নির্মিত প্রমাণ করে না। ভিডিওতে ফয়সাল একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন, হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। কিন্তু অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের আগের বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলি বর্ষণকারী ব্যক্তি ছিলেন ফয়সাল নিজেই। এ তথ্য পরবর্তীতে দেশের শীর্ষ গণমাধ্যমেও প্রকাশিত হয়। এছাড়া ভিডিওতে ফয়সাল অভিযোগ করেন, অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাদি তার কাছ থেকে অগ্রিম 5 লক্ষ টাকা নিয়েছিলেন। তবে হাদির মৃত্যুর পর এমন অভিযোগের সত্যতা যাচাই করা কার্যত অসম্ভব। বরং জীবদ্দশায় হাদিকে প্রভাবশালী মহলের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হিসেবে জানতেন অনেকেই। তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ আগে কখনো শোনা যায়নি। ভাইরাল ভিডিওটি সত্যিকারের হলেও ফয়সালের দাবি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে কিন্তু সংশয় এখনো কাটেনি। তিনি আদৌ দুবাইয়ে আছেন কিনা, নাকি এটি তদন্তকে বিভ্রান্ত করার আরেকটি কৌশল, সে প্রশ্নের উত্তর এখনো অজানা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।